ছানা নিয়ে নিয়েছি। ছানাটিকে হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এইবার দেখো এখানে ছানা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুড়। এরপর দিয়ে দেব 1 চামচ ঘি। এটিকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এতে দিয়ে দেব সেই ম্যাশ করে রাখা ছানা। এতে আমি গুড় প্রথমে অল্প দিয়েছিলাম, অল্প অল্প করে একটু একটু করে দিতে থাকবো। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আবার এই যে গুড় দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে নিব। এরপর এতে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না আসছে। এরপর এতে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এটা দিয়েও ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো ধীরে ধীরে এটা একদম শুকনো শুকনো হয়ে এসছে। এবারে ফ্লেমটাকে অফ করে দেব। তারপর এটাকে পাত্রের মধ্যে ঢেলে যেরকম তোমাদের শেপ প্রয়োজন সেইভাবে দিয়ে সেট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটাকে পছন্দ মতো কেটে নিয়ে সার্ভ করতে হবে। তাহলেই একদম রেডি আমাদের মাখা সন্দেশ।